হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে বায়ুমণ্ডল অধ্যায়। এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে বাছাই করা এমসিকিউ। আমি বারবার বলছি বাছাই করা বললাম, কিন্তু এটা কিন্তু কোনো সাজেশন নয়, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। আমি কিন্তু প্রথম থেকে আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানো, আমি কিন্তু বারবার বলে আসি শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তোমার টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, যে কোনো প্রত্যেকটা বই থেকে যা যা তোমার বই আছে বা যে যে টিচার তোমার তুমি যেখান থেকে শর্ট প্রশ্ন জোগাড় করছো শর্ট প্রশ্নগুলো ভালো করে করো। আর আমি তো আমার ক্লাসে যা যা শর্ট প্রশ্ন এতদিন করেছি অবশ্যই সেই শর্ট প্রশ্নগুলো একটু চোখ দেখে যাও। আর এই শর্ট প্রশ্নগুলো পরীক্ষার আগে তোমাদের অবশ্যই প্রত্যেককে জানা আছে, তবু একবার একটু ঝালিয়ে নাও এই এমসিকিউগুলো তোমার জানা আছে কিনা। ঠিক আছে, তো চলো শুরু করি। বায়ুমণ্ডল অধ্যায় দেখো, প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটি হলো N2 অর্থাৎ নাইট্রোজেন। 2 নম্বর প্রশ্ন, হেট্রোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। এটা কিন্তু মাধ্যমিক 2017 সালে এসছে। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাব আমাদের দেখো 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সমৃদ্ধ স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাসের হার হলো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। 6 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোনোস্ফিয়ার স্তরকে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায় ওজোন স্তর। 8 নম্বর প্রশ্ন, জেট বিমান চলাচল করে যে স্তরের মধ্য দিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে বলা হয় এরোসল। 10 নম্বর প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, আবহাওয়ার যাবতীয় পরিবর্তন দেখা যায় ট্রপোস্ফিয়ারে। 12 নম্বর প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। 13 নম্বর প্রশ্ন, ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে N2 গ্যাসের পরিমাণ 78.08%। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটু তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর অবশ্যই একটু লাইক করো। দেখো, তোমরা একটু সাপোর্ট করে যাও। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি অনবরত শর্ট প্রশ্নের জন্য বছর শুরু থেকে তোমাদের জন্য ভিডিও দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো একটু প্লিজ সাপোর্ট করো, আর এই প্রশ্নগুলোকে একটু মন দিয়ে দেখো। তোমাদের অবশ্যই বারবার বলবো, তোমাদের শর্ট প্রশ্ন সবই করা আছে, তোমরা অবশ্যই পারবে। তবে এগুলোকে সাজেশন হিসেবে ভেবো না, এগুলোকে জাস্ট শর্ট প্রশ্ন, একটু এমসিকিউগুলোকে ঝালিয়ে নাও। ঠিক আছে, আর বারবার একটা কথাই বলবো, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। অনেক চ্যানেল বা অনেক স্যাররা বলবেন বায়ুমণ্ডল অধ্যায় থেকে বাছাই করা 25টি প্রশ্ন এখান থেকে আসবে। প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ফাঁদে তোমরা পা দিও না, কারণ শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখে নাও। বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। 16 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে। 17 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা হলো 10,000 কিমি। 18 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা 18 কিমি। 19 নম্বর প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় সৃষ্টি হয় ম্যাগনেটোস্ফিয়ারে। 20 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো ফ্রেয়ন গ্যাস। 21 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বিস্তৃত থাকে 100%। 22 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। 23 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে একটি পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান হলো আর্গন। 24 নম্বর প্রশ্ন, হেট্রোস্ফিয়ারের নিম্নতর স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। 25 নম্বর প্রশ্ন, বর্ণময় শক্তি মেঘ আন্টার্কটিকায় বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 26 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিমি। এবার চলে যাচ্ছি আমরা 27 নম্বর প্রশ্নে, ওজোন গ্যাস আবিষ্কার করেন স্কোনবি। এবং শেষ প্রশ্ন আজকের পর্বের, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। তো এই ছিল বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্রথম যে পার্টটা আছে বায়ুমণ্ডলের, সেই বায়ুমণ্ডলের প্রথম পার্ট থেকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আগামীকাল দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। দ্বিতীয় পর্বের নাম হলো বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। এই পার্টটা থেকে আমি তোমাদের সামনে এমসিকিউ নিয়ে আসবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।